সজীব আহমেদ, বাড়ি হলো স্যার ময়মনসিংহ, ত্রিশাল। ময়মনসিংহ ত্রিশাল। আচ্ছা, পড়ালেখা কি করেন? স্যার ইন্টার সেকেন্ড ডিগ্রি সেকেন্ড ইয়ার। আচ্ছা আচ্ছা, মাদ্রাসা লাইনে না এমনি জেনারেল লাইন? জেনারেল লাইন স্যার। জেনারেল লাইন, আচ্ছা ঠিক আছে। না আপনার দাড়ি টাড়ি দেখা তো একবারে মনে হচ্ছে যে আপনি একবারে হুজুর আর কি, এই জন্য মাদ্রাসা লাইন। আচ্ছা বলেন তো কি অবস্থা? আপনি মোটামুটি অনেকগুলা কাজ করেছেন মনে হয়। কত টাকা ইনকাম জি করেছেন স্যার একটু আলহামদুলিল্লাহ। যদি বলতেন। জি স্যার, জি স্যার আলহামদুলিল্লাহ স্যার, কোর্স তো উঠে গেছে স্যার অনেক আগে আলহামদুলিল্লাহ স্যার। জি, আমাকে স্যার স্ক্রিনশট কাজ দেখালেন আপনাকে একটু, ওইটা একটু দেখান তো কি অবস্থা। এগুলো কিসের স্ক্রিনশট ছিল এটা? স্যার স্যার এগুলো স্যার আমি করছি স্যার হলো লাইক ফলোয়ারের আর হলো স্যার স্যার মানে এখানে বুস্টের কত টাকা করছি। ইনকাম হচ্ছে আপনার? এ পর্যন্ত কত টাকা ইনকাম হচ্ছে? এখন পর্যন্ত স্যার হবে স্যার 10-12 হয়ে যাবে স্যার। আচ্ছা ১০-১২ হাজার না? মাশাআল্লাহ। জি ঠিক স্যার। আছে, মানে ছোট ছোট কাজ করেছেন আর কি নাকি? ছোট ছোট জি স্যার, কাজ ছোট করে ছোট কাজ স্যার। মোটামুটি ইনকাম হয়েছে যা দেখতেছি আর কি। হ্যাঁ, মানে বেশিরভাগই বিকাশে জি স্যার, পেয়েছেন না পেমেন্ট? বিকাশ নগদ স্যার। জি স্যার। আচ্ছা, বিকাশ আর নগদ, ভেরি গুড। এটা একটা এখন স্যার ভালো। কতগুলো গাছ রানিং আছে স্যার, চলতেছে ও, আলহামদুলিল্লাহ। আরো কতগুলো রানিং পেমেন্ট চলতেছে নাকি? জি স্যার। স্যার আচ্ছা একটা ক্লায়েন্ট পাইছে স্যার, উনি স্যার অনেক বড় একটা ডিল, 10K করে লাইক নাই। উনি আবার স্যার আগে পেমেন্ট দিয়ে দেয় স্যার। আচ্ছা আচ্ছা কন্টিনিউ কাজ দিচ্ছে স্যার, যাদের কাজ করছি স্যার জি ওরা জি আরো স্যার ক্লায়েন্ট দিতেছে স্যার। স্যার আচ্ছা আপনার আচ্ছা ওই টেকনিক গুলো বেরা স্যার জি। আলহামদুলিল্লাহ আসছে স্যার। মানে আমাদের টেকনিক গুলো এখন আপনি তো ফাইবার থেকে করেন না, জাস্ট মার্কেট প্লেসে বাইরে কাজ করেছেন নাকি? জি স্যার, মাইক্রোসের বাইরে স্যার। বা অনেকে যেমন ফাইবার থেকে কাজ পাওয়াটা আসলে কঠিন, পায় না। তো আসলে কাজ শিখলে কাজ পাওয়া কি আসলে ব্যাপার বলেন? মার্কেট প্লেস লাগে? জি না স্যার, স্যার আপনার কি না মনে হয় স্যার, এখন? মার্কেট বাইরে স্যার অনেক মজা স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। মানে ওখানে বাইরের সাথে কথা বলে মজা, তারপর হচ্ছে যে মজা আছে টাকাও জি বেশি স্যার, পাওয়া যায় আমার মনে হয়। বেশি পাওয়া যাবে। জি স্যার, ফাইবার ওয়েট থেকে করতে হয় কিন্তু না স্যার। বাহিরে টাকা বেশি পাওয়া যায়, এটা জানেন? জি স্যার। বাইরের ক্লায়েন্টরা কিন্তু ভালো টাকা দেয়, ফাইবারে বেশিরভাগ নটখট করে বায়াররা। জি স্যার, ফাইবারে স্যার আমার একটা অর্ডার আসছিল স্যার, আমার হয়তো একটু মিস্টেকের জন্য স্যার অর্ডারটা স্যার হয়ে গেছে, কেটে আচ্ছা গেছে আচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা, বুঝতে সেভাবে পারছি। পাইছিলাম স্যার, হয়তো এখন আর সমস্যা ফাইবারে লাগে। আপনার কাজ না করলেও চলবে। আপনি এইভাবে কাজ করে যান ৬ মাস, দেখবেন যে আপনি মনে করেন যে ২০-৩০টা ক্লায়েন্ট হয়ে গেলে ওদের কাজ করে আপনার মাসে ২০-৩০ হাজার টাকা ইনকাম করতে পারবেন। আর আচ্ছা, আপনি কি মোবাইল দিয়ে তো শিখছেন নাকি? জি স্যার, স্যার সম্পূর্ণ স্যার মোবাইল দিয়ে স্যার। আচ্ছা, এখনো পর্যন্ত ইনকাম করতেছেন মোবাইল দিয়ে, তাই তো? জি স্যার, মোবাইল দিয়ে স্যার। আপনার স্যার সামনে নিয়ে ইনশাল্লাহ স্যার জি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে স্যার, ফ্রিল্যান্সিং এর টাকা দিয়ে ল্যাপটপ দিয়ে জি আশায় আছি স্যার। জি জি, ইনশাল্লাহ আপনার দোয়া ল্যাপটপ করুন স্যার। কিনবেন, কম্পিউটার কিনবেন, আমি আশা করি। হ্যাঁ, টাকা জমান, ঠিক আছে? বেশি দিন লাগবে না আর, হয়তো আপনার আরো ২-৩ মাস হইলে, ২ মাস হইলে আপনার পেরে যাবেন। হ্যাঁ, আশা করি। ঠিক আছে। এখন আরো কিছু কাজ মনে করেন যে জি বাড়ান, যেমন অ্যাড রানার কাজগুলো করতে পারলে টাকা আছে ভালো। তারপর হচ্ছে ফেসবুক হচ্ছে যে সেট আপ করা। আচ্ছা, বাংলাদেশি বাইরের বেশিরভাগ কাজ করছেন তাই তো? জি স্যার, বাংলাদেশি বাইরে স্যার। আচ্ছা আচ্ছা, এর মাঝেও আপনি বাহিরের দেশের বাইরের কিছু ধরেন, যেমন বাইরের দেশে বাংলাদেশি কিছু মানুষ থাকে, তাদের ব্যবসা আছে, এরকম ধরতে পারেন। ঠিক আছে, তাহলে টাকাটা আরেকটু বেড়ে যাবে, আরো বেশি পাবেন আর কি। হ্যাঁ, ঠিক আছে, যেমন জি স্যার, আমাদের এরকম স্যার হাসান। ট্রাই করতেছি স্যার। জি জি, বলেন। ট্রাই করতেছেন? জি স্যার, জি স্যার ট্রাই করতেছি স্যার, গুড। নক দিচ্ছি স্যার অনেক কি স্যার। জি জি, ওনাদের হোয়াটসঅ্যাপে আর স্যার মেসেজ স্যার দিবেন। আর হ্যাঁ, বলেন। জি স্যার, আমি স্যার আরো অনেকগুলা কাজ স্যার আমি আরো করতে পারতাম, কিন্তু স্যার আমি আরো অনেকগুলা কাজ করি না স্যার। ওগুলো হলো স্যার আমরা আচ্ছা। ইসলামের সাথে সাংঘর্ষিক যেন ও স্যার সাইডে আচ্ছা দিয়েছি আচ্ছা স্যার। আচ্ছা, বুঝতে অনেকগুলা কাজ পারছি। স্যার, আচ্ছা আচ্ছা, না অনেকগুলো ঠিক কাজ আছে, রিজেক্ট করি অবশ্যই। স্যার এরকম নাহলে। এটা মানে অনেক কাজে আছে, সমস্যা নেই। কারণ যেটা সাংঘর্ষিক সেটা না করলেও যে আপনার ইনকাম করতে পারবেন না এমন কোনো কথা না। কারণ মানে জি না স্যার, জেনুইন আলহামদুলিল্লাহ। হালাল পথে প্রচুর কাজ আছে, জি তাই স্যার। না? প্রচুর কাজ। মানে এখন হচ্ছে যে ডিজিটাল যুগে ডিজিটাল কাজগুলা প্রচুর পাওয়া যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে। তো ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করেন, সব আমাদের স্টুডেন্ট নতুন যারা স্যার। আছে তাদের জন্য। আমরাও দোয়া করি যেন আপনি ইনশাল্লাহ স্যার, ভালো আমাদের করতে জন্য পারেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ স্যার। ইনশাআল্লাহ আপনার স্যার আপনার ময়মনসিংহ তো কাছাকাছি ঢাকার, তাই না? জি স্যার। ইনশাআল্লাহ আমরা যে প্রোগ্রাম করব না জানুয়ারি বা ফেব্রুয়ারিতে বা মার্চে, তখন আসবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ স্যার, অবশ্যই স্যার। আপনি ইনভাইট পাবেন। স্যার আর একটু হ্যাঁ, বলো। আরেকটু বিষয় স্যার। স্যার বুস্টের কাজগুলো স্যার অনেক
অনেক পাই স্যার, তবে স্যার যখন রেট গুলা বলি যে জেনুইন রেটটা স্যার, যে আমরা তো ভার্চুয়াল কার্ড দিয়ে অ্যাড হ্যাঁ রান করি, যখন তার রেটটা বলি যে $120 হ্যাঁ হ্যাঁ, আর আপনার ব্যাট আছে টোটাল বুঝতে পারছি। $140, জি, তখন তার রিজেক্ট করে দেয়, বলে না। পরে যখন ফি চাই, মানে এটাতে রাজি থাকে, তখন যখন বলে যে আমাকে একটা ফি দিতে হবে, ওটা তো আমি আপনার জন্য খরচ করবো, হ্যাঁ তখন বলে যে এটা তো হবে না, আমরা তো অন্য জায়গায় দিয়া এরকম রেডি করি, কিন্তু তারা তো ফি চাই না। এইটা একটা সমস্যায় পড়ছে স্যার। এখন আমি হ্যাঁ চিন্তা করছি স্যার যে আমি মানে বাড়ছি আর এমনি আর কি আপনার ফিজিক্যালি একটা কার্ড করতে চাইছিলাম স্যার। জি, পাসপোর্ট হ্যাঁ, আছে। এখন আমি স্যার তাহলে তো ভালো, কোন ব্যাংক থেকে ওটাতে করলে রেট একটু কম পড়বে, ভালো, আপনার সুবিধা। এটা চাইছিলাম যে কোন ব্যাংক থেকে স্যার করলে একটু ভালো হতো, যদি একটু জি জি, সাজেস্ট করতেন। না এটাই করেন, হ্যাঁ ইনশাল্লাহ। এখন তো কাজ বুঝে গেছেন, আর সমস্যা নাই, তাই না? টেনশন নাই যে আসলে কোন কাজ কিভাবে করতে হয়, আবার কোন কাজ আসলে পাওয়া যাচ্ছে, এবং কথা বললে বুঝতে পারেন যে মানে বায়ারকে বুঝাইতে পারবেন, তাই না? জি জি এখন স্যার। তো আইডিয়া হয়ে গেছে, অনেকে কাজের জি স্যার। মানে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ছাড়াই কাজ নিতে। আজকে আজকে একটা কথা বলি আপনাকে, আপনাদের সবার উদ্দেশ্যে, নতুন 30 নং বেজে ভর্তি হয়েছে উনি, আপওয়ার্ক নিয়ে আমাকে মেসেজ দিচ্ছে, ওনার জিমেলে একটা মেসেজ আসছে কি, উনি একটা প্রপোজাল দিয়েছে, তো যে আপওয়ার্ক থেকে ওনাকে মেসেজ দিয়েছে, কনগ্রাচুলেশন, মানে আপনার প্রপোজাল কি হয়েছে, অ্যাকসেপ্ট হয়েছে, মানে প্রপোজালটা সেন্ড হয়েছে আর কি, হ্যাঁ গ্রহণ এতটুকু, করছি। জি মানে স্যার। কাজটা অ্যাকসেপ্ট হয় নাই, জাস্ট প্রপোজালটা ইয়ে হয়েছে। আচ্ছা, উনি আমাকে স্ক্রিনশট দিয়ে দেখালো, স্যার এটা একটু বুঝে দেন তো, এটা কি আপওয়ার্ক থেকে আসছে নাকি ফাইবার থেকে আসছে, এটা কোত্থেকে আসছে? তাহলে বুঝেন অবস্থা, একজন জি লোক জি স্যার। যখন প্রপোজাল দেয়, সে যদি জিমেলে চেক করে যদি নাই বুঝে যে এটা আসলে কোত্থেকে আসছে, আমি ওনার স্ক্রিনশট দেখে বুঝতে পারছি ওনার আপওয়ার্ক থেকে আসছে, কিন্তু উনিই বুঝতে পারে নাই, তাহলে উনি কি কাজ করার যোগ্য? আপনারা সবাই বলেন তো, উনি কি কাজ জি না শিখছে? স্যার, কি আগে মনে করেন? না না স্যার। ওনাকে তার আমি আগে স্যার বলছি, ধরে ভাই দিয়েছে আপনি স্যার আগে তো। কাজ শিখেন, ঠিক আছে, তারপর গিয়ে আপনার কি করেন, কাজ করেন। অযথা আপনি জানেন না শুনেন না একটা প্রপোজাল দিয়ে দিচ্ছেন, আর যখন কাজ দিবে তখন আপনি আমাকে মেসেজ দিবেন, স্যার কাজটা আপনাকে বুঝাই দেন বা কাজটা শিখাই দেন। এরকম স্টুডেন্ট নেওয়া দরকার আমাদের, বলেন? আমি তাকে আমাদের ভর্তি বাতিল করে দিয়েছি, কারণ আপনারা বলেন ঠিক করছে কিনা? ইয়েস স্যার, ঠিক ঠিক করছেন। সে আরো মানে আগে তো পণ্ডিত, স্যার কাজটা শিখতে মানে হবে শুধু স্যার। এটা না তো, আরো পণ্ডিতি করতেছে, মানে সে মানে আরো মেসেজ দিচ্ছে আমাদের আরেকজন সাপোর্ট মেম্বারকে, মেসেজ দিয়ে তাকে আবার উল্টাপাল্টা কথা বলতেছে, মানে তারে আপওয়ার্ক নিয়ে সাপোর্ট দেওয়ার জন্য, মানে বোঝার জন্য, ঠিক আছে? স্যার আমাকে তো মেসেজ দিয়ে বলতেছে স্যার যে আপনার আপনারা তো সাপোর্টিং, আপনারা কেন সাপোর্ট দিবেন না, ঠিক আছে, আপনারা রিপ্লাই দিতে কোনো লেট করতেছেন। আচ্ছা, এখন মানে আমি কি তার বলতো? ভর্তি বাতিল করে দিয়েছি, একবার তাকে আউট করে দিয়েছে গ্রুপ থেকে, ইয়ে করে, হ্যাঁ। তো এই ধরনের যারা করে তারা তো শিখতে পারবে না, তারা শিখার জন্য আসে না, তারা এখানে আসছে কি জন্য জানেন? শুধুমাত্র সাপোর্ট নেওয়ার জন্য, মানে তারা মনে করে যে আজকে ঢুকলাম, ইনকাম হয়ে গেলাম, ইউটিউবে ভিডিও দেখছি, আমি তো সব পারি, এখন একটু সাপোর্ট দরকার, এখন ঢুকলাম কোনো কিছু না শিখেই, জাস্ট সাপোর্টের জন্য আসছে, ঠিক আছে? তো আমি সবাইকে বলবো যে আগে কাজ শিখেন, সাপোর্ট তো আমরা দিবই, কিন্তু কাজ যদি না শিখেন, আপনি যদি নাই বুঝতে পারেন যে আপনার জিমেলটা কোত্থেকে আসছে, ওখানে তো লেখাই আছে আপওয়ার্ক থেকে, তাই না? এটা কি বোঝাটা কি কষ্টের, বলেন তো সবাই? জি না স্যার। এতটুকু যদি বুঝতে না পারে তাহলে কিভাবে হবে? তো ধন্যবাদ, আমাদের স্টুডেন্ট যারা থাকে তাদেরকে আমরা এমন ভাবে শিখাই যেন কি, আসলে আমি প্রথম শিখে কি যে আপনি আসলে লেখাগুলো পড়েন, যে কোনো লেখা পড়েন, মানে পড়ালেখা করেন, মানে আপনি একবার জায়গা 10 বার পড়েন, কিছু বুঝেন না আবার পড়েন, ঠিক আছে? না পড়ে অযথা মানে হয়রানি বা টেনশন করে কাউকে মেসেজ দিবেন না, কারো থেকে কি হেল্প নিবেন না, কারণ হেল্প নেবেন কখন? আপনার সকল সমস্যার সমাধান কিন্তু আপনার ওইখানে থাকবে। কখন হেল্প নেবেন? হ্যাঁ, একবারে লাস্ট ফিনিশিং এ যখন আপনি আটকে যাবেন তখন হেল্প নেবেন। কিন্তু আগে যদি চেষ্টা না করেন তাহলে কিন্তু সফল হতে পারবেন না। ঠিক আছে? তো এরকম আপনারা সবাই যারা নতুন আছেন, এখানে তো নতুন নাই, আপনারা অনেকে পুরানা, 29, 26, ঠিক আছে? 26 হচ্ছে পুরানা, 29 হচ্ছে নতুন, বেশি দিন হয় নাই। তো আপনারা সবাই ইনশাল্লাহ পারবেন। আপনারা তো দেখতে পাচ্ছেন আমাদের যারা ইনকাম করে তারা মোবাইল দিয়ে করে, তাই না? প্রথমত এটা ভাবেন না যে মোবাইল দিয়ে করা যায়, নাকি সজীব সাহেব? জি স্যার, অবশ্যই স্যার, এটা বিশ্বাস করি নাই স্যার, বিশ্বাস করতে পারি না স্যার। আমি স্যার যখন শুরুতে স্যার আপনার ওই গেলাম ভর্তি হওয়ার আগে স্যার, আগে থেকে স্যার ফলো করতাম, তখন জি আমার ওয়াইফাই ছিল না। তখন মনে মনে আপনার ভিডিও দেখিয়া, মানে ভিডিও দেখতাম, মানে প্রত্যেকদিনই দেখতাম। তখন আমি মনে মনে চিন্তা করছি যে
একটা ওয়াইফাইটা আগে নামাই, ওয়াইফাইটা নামানোর পরে স্যার কোর্সটা নিব। তখন আমার পরীক্ষাও ছিল, ফার্স্ট ইয়ার পরীক্ষা ছিল ডিগ্রির। তখন আমি চিন্তা করে রাখছি যে আচ্ছা ওয়াইফাইটা নামাই নেই, তারপর স্যারের কোর্সটা নিব, তারপর কোর্সটা করবো। তারপর ওয়াইফাই নিলাম, আর আপনার কোর্সটা নিলাম। আলহামদুলিল্লাহ স্যার প্রথম তো একটু স্যার নার্ভাস বলতে যে এরকম মনে হয়েছিল যে আসলে কি মোবাইল দিয়ে করা যায়, টাকাটা কি গেল নাকি, স্যার এরকম চিন্তায় দ্বিধাদ্বন্দ্বে দেই স্বাভাবিক, ছিলাম স্যার। এরকম তো আলহামদুলিল্লাহ স্যার। অনেকে এরকম জি ভাবে স্যার। আর কি। হ্যাঁ, তো ধন্যবাদ তোমাকে। স্যার হ্যাঁ, এখন অনেক সময় দিছো জি স্যার, আমাদেরকে। হ্যাঁ, সজীব আহমেদ, ভালো থাকো। দোয়া করেন ইনশাআল্লাহ স্যার। যে কোনো সাপোর্ট লাগে আমরা দিব, দোয়া করি। হ্যাঁ, ওকে, ইনশাআল্লাহ স্যার, আচ্ছা দোয়া করেন ইনশাআল্লাহ। স্যার। আচ্ছা, আসসালামু নাহার, আলাইকুম। রিমু বলেন তো, পারবেন না আপনারা সবাই? ইয়েস স্যার, পারবো স্যার। ইনশাআল্লাহ, কে আশা করি সবাই পারবেন। হ্যাঁ, এখন সাপোর্ট দেওয়ার রাব্বি, তাহলে আমার সাথে কথা থাকলে বলতে পারেন। সবাই সাপোর্ট নেবেন, সাপোর্ট নিয়ে তারপর যাবেন। হ্যাঁ, যার যার সমস্যাগুলো ইনশাআল্লাহ। ঠিক আছে, নেক্সট কে জানি স্ক্রিন শেয়ার করছিল, করেন। ওকে, মেবি পবিত্র রয়, আপনি স্ক্রিন শেয়ার করছিলেন? আনমিউট করে নেবেন মাইক্রোফোনটা। পারমিশন আছে, পারমিশন দেওয়া আছে, মাইক্রোফোন আনমিউট করেন। জি ভাইয়া, দেখা যাচ্ছে? জি, দেখতে পাচ্ছি আপনার স্ক্রিন। জি ভাইয়া, এই যে আমি ইয়া তৈরি করছি, দেখেন তো একটু। এতটুকু তো ডিসক্রিপশন হয় না ভাইয়া, আরো বড় লিখতে হবে তো। প্রায় 800 ক্যারেক্টারের বেশি লিখতে, 800 ভাইয়া 1000 এটা ক্যারেক্টারের মতো করে লিখতে হবে। জি, গিগে জি ভাইয়া, ডেসক্রিপশনটা। আমি এখনো সার্ভিস গুলো অ্যাড করি নাই। হ্যাঁ, আমি এখনো সার্ভিস গুলো অ্যাড করি নাই, সার্ভিস গুলো অ্যাড করলে হয়ে যাবে। আচ্ছা, আমি তাহলে খালি জাস্ট টাইটেলটা শুধু লিখতেছি। মূলটা আমি হ্যাঁ, মূলটা বুঝতে পারছি প্রথমটা, তারপর নোট থাকে আরো কিছু হ্যাঁ হচ্ছে থাকে কি এর হ্যাঁ ডেসক্রিপশনের হ্যাঁ মধ্যে। ওগুলো আই এখনো দেই ফেসবুক নাই। মার্কেটিং হ্যাঁ, এন্ড প্রমোশন ফর ইওর বিজনেস। ঠিক আছে, মানে ইউনিক তৈরি করতে পারলেও বেটার হইতো, বাট সমস্যা নাই, চলবে এটা। If you need a Facebook marketing for your business or personal project, I am a professional Facebook marketer and will do Facebook marketing for your business. I have 2 years experience in this field, and I am getting you had a Facebook marketing update tips and tricks. I can include your ঠিক আছে। ওকে, যতটুকু লিখছেন ততটুকু ঠিক আছে, আরো বাকিটা কমপ্লিট করে। ওকে, যে ভাইয়া, যে আর একটা প্রশ্ন ছিল, যে জি ফেসবুক সেটাও বলেন। বুস্টের কথা বলছিলাম আপনাকে। জি যে ভাই, যে ফেসবুক বুস্টটা ওটা আমার হচ্ছে না, ইয়া করে দিছে, আনএভেলেবল করে দিছে। এটা আমি তোমার মেসেজ দিছিলাম আচ্ছা, আমাকে আজকে হোয়াটসঅ্যাপে। মেসেজ দিলাম, বাট আপনি কালকে হচ্ছে আপনার শনিবার, যেহেতু কালকে বন্ধ আছে, আপনি কালকে মেসেজ দিবেন। হ্যাঁ, দিনের দিকে। কালকে তো আমাদের মনে হয় ক্লাস আছে না? না, কালকে দিনের বেলা মেসেজ দিবেন আমাকে, দিনের বেলা ক্লাস করবেন আপনি। যাইয়েন না ভাইয়া। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে, তো ভাইয়া, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, শরীফ আছেন? আনমিউট করতে হবে, জুমে আসে আনমিউট করে নেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ওই গিগটা আর পিকচারটা বানাইছিলাম আর কি, এটা দেখাইছিলাম। জি, স্ক্রিনটা শেয়ার করেন আপনার। শেয়ার হইছে? আপনি আবার লেখা, আমি বলি আপনার হ্যাঁ শেয়ার হয়েছে। আপনার যে হচ্ছে পিকচার আছে, সেই পিকচারে আপনি আবার লেখা বেশি দিয়ে ফেলছেন। তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।